জীবনে আপনি কয়েকটি জিনিস যদি গোপন করতে পারেন তাহলে মনে করবেন অনেকটাই জিতে গেলেন। আপনার একটা ভালো চাকরি হয়েছে, সেটা আপনার জন্য খুশির সংবাদ হলেও আপনার আত্মীয় স্বজনের জন্য কিন্তু খুশির সংবাদ নয়। আপনার সন্তান অনেক ভালো রেজাল্ট করেছে, সেটা আপনার পরিবারের জন্য খুশির সংবাদ হলেও আপনার আত্মীয় স্বজনের জন্য কিন্তু সেটা খুশির সংবাদ নয়। আপনার প্রমোশন হয়েছে, সেটার বেনিফিট কিন্তু আপনার ফ্যামিলি পাবে, আপনার আত্মীয় স্বজন পাবে না, তাই তারা খুশি হতে পারছে না। আপনি একটা ভালো ফ্ল্যাট কিনেছেন, খুশি মনে সবাইকে ইনভাইট করলেন, পেছনে সমালোচনা শুরু হয়ে যাবে ফ্ল্যাট দেখানোর জন্য আপনি তাদেরকে দাওয়াত করেছেন, এবং এর আগে অনেকে আসবেই না, অনেকে ইগনোর করবে, অনেকে নানান রকমের বাহানা দেখাবে যে না আমি তো এদিন ব্যস্ত থাকবো। আপনার জীবনের যে কোনো খুশি মনে রাখবেন সেটা একান্তই আপনার নিজের জন্য। আপনি যদি একটি ভালো পোশাক পরেন, সেটা আল্লাপাক আপনাকে ভোগ করার জন্য দিয়েছেন, এবং সেই পোশাকটা দেখে অন্যরা শুধু হিংসা করতে পারবে। আর মনে রাখবেন, মানুষ এমন একটি প্রাণী যার মনের মধ্যে বেশিরভাগটাই হিংসা দিয়ে ভরা। হিংসা যে আপনি আপনাকে দেখে যে আরেকজনের হিংসা হচ্ছে বা আরেকজনেরটা দেখে যে আপনার হিংসা হচ্ছে, এটা আপনি বুঝবেন কীভাবে? একটা ছোট্ট ট্রিক্স আছে বোঝার জন্য। সেটা হচ্ছে, কারো ভালো সংবাদ শোনার পরে বুকের মধ্যে হালকা করে চিনচিন করে যদি ওঠে, মনের মধ্যে যদি একটু কেমন যেন লাগে, এরকম একটা ফিল আপনি অনুভব করেন, তখনই বুঝে নেবেন আপনার মনের মধ্যে হিংসা আছে। আর এই হিংসা থেকে মানুষের কিন্তু চোখ লাগে, আর সেই চোখ লাগা থেকে কত মানুষের স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে, কত মানুষের অর্থনৈতিক ব্যর্থতা নেমে এসেছে, কত মানুষের সন্তানের স্বাস্থ্য নষ্ট হয়েছে, কত মানুষের সন্তানদের পড়ালেখা নষ্ট হয়েছে, কল্পনাও করতে পারবে না। মানুষের চোখের নজর এতটাই বিষাক্ত। তাই জীবনে যদি সফল হয়েই থাকেন, সেটা লুকিয়ে রাখবেন। জীবনে লুকিয়ে নিজেকে পর্যন্ত আপনি লুকিয়ে রাখবেন। লুকিয়ে থাকাটা, লুকিয়ে সব কিছু রাখাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আপনি দেখানোর জন্য যদি সব কিছু করতে চান, তাহলে দেখবেন একটা সময় গিয়ে আপনি নিজেও হাত দিয়ে পাচ্ছেন না যে আপনার জীবনে আসলে কী ছিল। একদিন অবাক হবেন যে আপনার জীবনে এই জিনিসগুলো ছিল, এখন আর নেই। কিন্তু কেন নেই, সেই কারণটা আপনি হয়তো বুঝতে পারছেন না। মানুষের নজর লাগাটা কিন্তু বদনজর সত্য, এটা আপনি ইসলামিকভাবে বলেন, সেটাও আমি অনেক পড়াশোনা করেছি বিষয়টা নিয়ে। ইসলামিকভাবেও ব্যাপারটা আছে যে বদনজর সত্য, এবং বদনজর সত্য জন্যই সূরা নাস এবং সূরা ফালাক কিন্তু নাজিল হয়েছে। হ্যাঁ, সো সবসময়ই সব বিষয়ে মানুষকে জানানোর আগে বুঝে নেবেন যে আপনি কাকে জানাচ্ছেন, জানানোটা ঠিক হচ্ছে কিনা। ধন্যবাদ সবাইকে।